হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন অধ্যায়ের কিভাবে একটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় তা নিয়ে আলোচনা করব। এই যে তোমাদের টপিক্সটা, এটা কিন্তু সাধারণত সৃজনশীলে 2 মার্কে আসে বা তোমাদের এমসিকিউ বা সংক্ষিপ্তের মধ্যে থাকতে পারে। তো এই টপিক্স তোমাদের ভালোভাবে পারতে হলে একটা বিষয় তোমাদের খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে, সেটা হচ্ছে, অথবা তোমরা চাইলে বের করতে পারো। এই যে আমি কিছু সংখ্যাকে লিখে দিয়েছি 1 থেকে 18 পর্যন্ত। যেমন একের বর্গ, একের স্কোয়ার হলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। 2কে স্কোয়ার করলে 4 পাওয়া যায়। 3কে স্কোয়ার করলে 9 পাওয়া যায়। 4 স্কোয়ার মানে হচ্ছে 16। এইভাবে 5কে স্কোয়ার করলে 5 পাঁচা 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, পরে 10 10 100, 11 11 121, 12 12 144, 13 13 169। এইভাবে তোমাদের 1 থেকে 18 পর্যন্ত যদি জানা থাকে, তাহলে তোমরা যে কোনো একটি সংখ্যাকে কিভাবে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় তোমরা ইজিলি বের করতে পারবে। যদি এগুলা তোমরা বের করতে পারো, বা তোমাদের যেগুলো কমন আছে যদি এগুলো যদি তোমাদের মুখস্থ থাকে। আর এগুলা জানা থাকলে খুব ইজিলি তোমরা বের করতে পারবে। সব তোমাদের যে মুখস্থই করা লাগবে সেটা কিন্তু এরকম না। তো আমরা প্রথমে এই যে 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার বা 2 স্কোয়ার সমান হচ্ছে 4, 3 স্কোয়ার সমান হচ্ছে 9। তোমাদের কিন্তু এগুলো জানা আছে। 4 4 16, 5 5 25, 6 6 37, 7 7 49, 8 8 64, 9 9 81 এবং 10 10 100। যেগুলো তোমাদের এখন ভালোভাবে মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে যে 11 স্কোয়ার সমান হচ্ছে 121, এটা খুবই কমন। 12 স্কোয়ার সমান হচ্ছে 144, এটা খুবই কমন। 13 স্কোয়ার মানে হচ্ছে 169, এটাও খুবই কমন। পরে আছে আমাদের 15 স্কোয়ার 225, এটা কিন্তু খুবই কমন। 16 স্কোয়ার 256, এটা কিন্তু কমন। তার মানে তোমরা যদি 11 থেকে শুরু করে 18 পর্যন্ত মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদের এইগুলোতে আর কোনো সমস্যা হবে না। তোমাদের তো 1 থেকে 10 পর্যন্ত সবার আশা করে জানা আছে, যে 6 6 37 বা 5 5 25 বা 10 10 100 বা 9 9 81, এগুলো জানা আছে। তোমরা জাস্ট একটু কষ্ট করে 11 থেকে 18 পর্যন্ত এগুলো মুখস্থ করে নেবে। অথবা যেগুলো কমন আছে, 11 12 13 তাদের বর্গ, অথবা 15 বর্গ, কমন যেগুলো আছে, যদি এগুলো জানা থাকে তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। যেমন 15 15 হচ্ছে 225, তাহলে 16 স্কোয়ার সমান কত হবে? 225 থেকে একটু বেশি হবে, যেমন 256। তোমরা একটা আইডিয়া পাবে যে যদি তুমি 15 স্কোয়ারটা জানো, তাহলে 16 স্কোয়ার কত হতে পারে। এইভাবে একইভাবে আমরা জানি 12 12 হচ্ছে 144, তার 13 স্কোয়ার সমান কত হবে? সেটা 144 থেকে একটু বেশি হবে, যেমন 169। এইভাবে তোমরা এগুলা মুখস্থ করবে। ওকে, তো যদি তোমরা এগুলা জানা থাকে, তখন তোমরা এখানে আসবে যে একটি সংখ্যাকে, আমার একটি সংখ্যা দেওয়া আছে এখানে 2। তোমাদের প্রশ্নে বলা হবে এরকম যে একটা সংখ্যা আছে, মনে করে 130, তাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঠিক আছে? বা আমি যদি এখানে 2কেই বলি, আমরা 2কে লিখেছি দুটি বর্গের সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগ। আমরা যোগ করব দুটি বর্গ। 1 স্কোয়ার এটা একটি বর্গ, 1 স্কোয়ার আরেকটি বর্গ। দুটি বর্গের প্লাস মাঝে সমষ্টি, সমষ্টিরূপে আমরা 2কে প্রকাশ করেছি। একইভাবে এখানে আমরা 5কে লিখেছি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে দুইটি বর্গের সমষ্টিরূপে আমরা 5কে লিখেছি। দেখো, আমরা যদি বলি 2 স্কোয়ার সমান হচ্ছে 4, আর 1 স্কোয়ার সমান হচ্ছে 1 বা 1, যেটাই বলি আমরা, 4 আর 1 হচ্ছে 5। একইভাবে 8কে আমরা কিন্তু বলতে পারি 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 যোগ 4 সমান হচ্ছে 8। 10কে বলা যায় 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 3 3 আর 9 আর 1 হচ্ছে 10। 13কে বলা যায় 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 বা 9, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 9 আর 4 হচ্ছে 13। এখন তোমরা কিভাবে এগুলা লিখতে পারবে? তো দেখো আমি বলি, যেমন যদি আমি বলি 5, 5-এর আশেপাশে এমন কোনো সংখ্যা তোমরা বের করার চেষ্টা করবে যাকে বর্গ করলে ওই সংখ্যাটা পাওয়া যায়। কোনো একটা সংখ্যা বের করার চেষ্টা করবে যাকে বর্গ করলে 5-এর আশেপাশে কোনো কিছু পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি 5-এর আশেপাশে একটা সংখ্যা হচ্ছে 4। আমরা যদি 2কে বর্গ করি,
2 স্কোয়ার সেটা হচ্ছে 4। তার মানে আমরা লিখবো 2 স্কোয়ার। 2 স্কোয়ার লেখার পর আমার 4 চলে আসছে, আর বাকি আমার আছে 1, আমরা লিখবো 1 স্কোয়ার, কারণ 1 তুমি যদি স্কোয়ার করো কিন্তু 1ই আসবে। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 4 1 হচ্ছে 5। একইভাবে যদি আমি বলি 10, 10-এর আশেপাশে আমি বলতে পারি 9, 9 হচ্ছে 3-এর স্কোয়ার হচ্ছে 9। তাই আমি প্রথমে লিখবো 3 স্কোয়ার, বাকি থাকলো আমার 1, তাহলে 1 স্কোয়ার। একইভাবে আমরা 13 বের করতে পারবো। 13-র আশেপাশে আমরা বলতে পারি একইভাবে 9, 9 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9, আর 9 আর 4 হচ্ছে 13। একইভাবে যদি আমরা 2 বা ততোধিক উপায়ে, যেমন এটা 50, 50 কিন্তু তোমার দুইটা উপায়ে দুইটা বর্গের সমষ্টি প্রকাশ করা যায়। যেমন আমরা বলতে পারি 50-এর আশেপাশে এমন একটা সংখ্যা যাকে কোন একটা সংখ্যাকে বর্গ করলে পাওয়া যায়, যেমন 49, 7 7 49, আমরা লিখবো 7 স্কোয়ার 49, বাকি থাকলো আমার 1, তাহলে হবে 1 স্কোয়ার। একইভাবে আমরা বলতে পারি 5 স্কোয়ার হচ্ছে 25, 25 যোগ একটা 5 স্কোয়ার 25, মোট হচ্ছে 50। তো এই দুইটা উপায়ে 50-কে দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। একইভাবে যদি বলি 65, তো এই জায়গাতে কিন্তু 64 হচ্ছে 8-এর স্কোয়ার, 8 8 64, আর বাকি থাকলো 1, তাহলে 8 স্কোয়ার যোগ হচ্ছে 1। এইভাবে তোমরা মনে রাখবে যে 65 যখন তোমরা পরীক্ষায় আসবে, তখন তোমরা চিন্তা করবে যে তার আশেপাশে এমন একটা সংখ্যা আছে কিনা যাকে কোনো একটা সংখ্যার স্কোয়ার করলে ওই সংখ্যাটা পাওয়া যায়। যেমন 8-কে স্কোয়ার করলে 64 পাওয়া যায়, 8 8 64, বাকি থাকলে আমার 1, তাহলে আমরা 1 স্কোয়ার দিয়ে দিব, আসবে 62। একইভাবে 8-এর আশেপাশে তোমরা দেখবে যেমন আছে 7 বা 6। তাই যদি আমরা 6-কে নেই, তাহলে আমরা জানি 6 6 36, তাহলে 65 মাইনাস হচ্ছে 36, বাকি থাকলো 29। 29-কে কি কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না, তার মানে আমরা 6 নিব না, নিব কোন 7। 7 7 হচ্ছে 49, তাহলে আমার বাকি থাকলো 16, তাহলে আমরা লিখতে পারি 4 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তো তোমরা এরকম যে বড় সংখ্যাটা থাকবে, এই বড় সংখ্যাকে প্রথমেই বের করে নিবে, যেমন 8, তো আমরা ইজিলি বের করতে পারবো। 8 8 64 যোগ 1 হচ্ছে 65। 8-এর নিকটে কোনো একটা সংখ্যা, যেমন 7, 7 স্কোয়ার হচ্ছে 49, আর বাকি কত থাকলো? তো তোমরা কি করবে, 65 মাইনাস দিবে 49, আসবে 16। 16 কিন্তু 4-এর বর্গ, তাহলে 7 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। ওকে, একইভাবে যদি আমরা এখানে দেখি, তোমাদের বইয়ের কাজের মধ্যে কয়েকটা দেওয়া আছে কাজ, যেমন 130, 170, 185 এগুলা। তো যদি আমরা 130টা দেখি, এখানে বলা হচ্ছে 130, তাহলে আমরা চিন্তা করব যে এগুলোর মধ্যে 130-এর আশেপাশে কোন সংখ্যাটা আছে, মানে কোন সংখ্যাকে বর্গ করলে 130 পাওয়া যায়। যেমন 121 আছে 130-এর খুবই কাছে, তার মানে 11 তার স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার হচ্ছে 121, তাই আমার বাকি থাকলে হচ্ছে আর 9, তাহলে 3 স্কোয়ার। আমরা লিখতে পারি যে 11 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। একইভাবে তোমরা দেখবে 11 পরে তোমরা 10 নিতে পারো, আমরা একটা ট্রাই করি 10, 10 হচ্ছে 100, বাকি থাকলো আমার 130 হতে গেলে আর 30, 30 কিন্তু কোনো সংখ্যার বর্গ না, তার মানে আমরা কিন্তু 10 নিব না। পরে আমরা দেখবো 9, 9 নাম হচ্ছে 81, তার মানে 130 মাইনাস হচ্ছে 81, বাকি থাকলো 49। এটা 49 কিন্তু 7-এর বর্গ, 7 7 49, তার মানে লিখতে পারি 9 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এখন যদি আমরা দেখি 170, তাহলে 170-এর আশেপাশে কি আছে? 169, এটা কিন্তু 13-এর বর্গ, 13 স্কোয়ার। তোমরা 13 স্কোয়ার লিখবে, 13 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 169 প্লাস 1 170, ভেরি ইজি। একইভাবে 185 আমরা লিখতে পারি, 185-এর আশেপাশে আছে 169, সেম 169 হচ্ছে 13-এর বর্গ, তাহলে লিখতে পারি 185 মাইনাস 169, বাকি থাকলো 16, 16 হচ্ছে 4-এর বর্গ, তাহলে আমরা লিখতে পারি 13 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 185। 13 লেখার পর তোমরা তার নিকটে যেগুলো আছে, যেমন তোমরা লিখতে পারো 12 স্কোয়ার, তারপর দেখি 12 স্কোয়ার হচ্ছে 144,
তাহলে 185 মাইনাস 144, 41 আসতে আসতে 41 কিন্তু কোনো সংখ্যার বর্গ না, তার মানে আমরা কিন্তু 12 নিতে পারবো না। তার মানে এই 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে আমরা 185 থেকে 121 মাইনাস করবো, 64 আসতেছে, তাহলে 8 স্কোয়ার। আমরা লিখতে পারি 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তোমরা যদি এর থেকে বড় কোনো সংখ্যা নিতে চাও, যেমন তুমি যদি 14 নিতে চাও, তাহলে 14 স্কোয়ার কিন্তু 196 হয়ে যায়, 185 থেকে কিন্তু অনেক বড় হয়ে যায়, আমরা 14 নিতে পারবো না। আমরা দেখব যে 185 তো 13 স্কোয়ার 169 আশেপাশে আছে, 13 স্কোয়ার আমরা নিব, 12 স্কোয়ার নিয়ে দেখবো যে আসলে 12 স্কোয়ার দিয়ে হয় কিনা, যদি না হয় আমরা দেখবো 11 স্কোয়ার দিয়ে হয় কিনা। এইভাবে আমরা যে 185 এই সংখ্যার আশেপাশে যে সংখ্যাগুলো আছে পূর্ণবর্গ সংখ্যা, তাদের নিয়ে কাজ করব। এরপরে এই 325 যে সংখ্যাটা সেটা কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে আসে, যেহেতু তোমার 3টা ওয়েতে এটা প্রকাশ করা যায়। তো এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে, দেখো আমি কিন্তু লিখে রেখেছি এই জায়গাতে 18 স্কোয়ারকে সমান সমান হচ্ছে 324, তাহলে 18 স্কোয়ার প্লাস হচ্ছে 325, তুমি প্রথমটা পেয়ে গেলে। প্রথমটা বের করে তুমি যদি বের করতে পারো, এরপরে কিন্তু বাকিগুলো খুব ইজি। 18-র আশেপাশে কি আছে 17, তুমি দেখবে 17 স্কোয়ার কত, 17 স্কোয়ার সমান হচ্ছে 289, তার মানে আর বাকি থাকে কত আমার 325 মাইনাস 289 হচ্ছে, আর বাকি থাকে আমার 36, তার মানে 6 স্কোয়ার, 6 36, তার মানে লিখতে পারি 17 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এরপর তুমি দেখবে 16 হয় কি না, আমরা দেখি 16 স্কোয়ার হচ্ছে 256, 225 মানে 256 হচ্ছে 69, এটা কিন্তু কোনো সংখ্যার স্কোয়ার না, তারপরে আমরা কিন্তু 16 নিতে পারবো, 16 আমরা নিব না। পরে আমরা দেখবো 15, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 মাইনাস হচ্ছে 325, 100 মানে 10 স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার যোগ 10 স্কোয়ার। এইভাবে আমরা এই বিষয়গুলো তোমাদের জানা থাকে, তখন খুব ইজিলি তোমরা এগুলো বের করতে পারো। তোমার তো মুখস্থ থাকা লাগবে। তোমরা যদি চাও যে না আমার তো হাতে ক্যালকুলেটর আছে, আমরা এগুলো মুখস্থ না রাখলে আমরা বের করতে পারবো, কিন্তু তোমার সময় লাগবে, অনেক সময় চলে যাবে, বা তোমার দেখবে তোমার এটা বিরক্ত চলে আসবে এগুলো সলভ করতে। কিন্তু তুমি যদি এইগুলো তোমার জানা থাকে 1 থেকে 18 পর্যন্ত, তাহলে আশা করি তোমার বইয়ের মধ্যে এই টাইপের যে প্রবলেমগুলো আছে তুমি একটা তো আর আটকাবে না। যদি তোমার এই যে বিশেষ করে তোমার যে কমন যেগুলো আছে, তোমরা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত তোমরা ক্লাস 8-এ পড়ো, আশা করি সবাই পারো এগুলো। 11 থেকে শুরু করে 18 পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে। 11 স্কোয়ার মানে হচ্ছে 121, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, এগুলো 18 পর্যন্ত মুখস্থ করে ফেললে কিন্তু এই টাইপে তোমার সৃজনশীল অথবা এমসিকিউ অথবা তোমার সংক্ষিপ্তের মধ্যে যেগুলো আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে এগুলো সলভ করতে পারবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য।